ভাই, আপনাদের এখানে কি একটা কাজ পাওয়া যাবে? না ভাই, কাজ নেই। ভাই, আপনাদের এখানে কি একটা কাজ পাওয়া যাবে? কাজ? হ্যাঁ ভাই, একটা কাজ দেন না। সারাদিনে এখনও একটাও কাজ পাইনি। কি কাজ করেন আপনি? আমি কাঠমিস্ত্রির কাজ করি। কাঠমিস্ত্রি? না ভাই, কাঠমিস্ত্রি লাগবে না। কি যে করি, অনেক চিন্তায় পড়ে গেলাম। একদিনও ঠিকমতো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কাজ যে খারাপ করি তাও তো না, কিন্তু কেন যেন আমিই কাজ পাচ্ছি না। কি যে করব। কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না, আজ সারাদিন কাজের খোঁজে ঘুরেছি। কত দিকেই গিয়েছি, কিন্তু কিছুই জুটল না। এদিকে ঘরের চালও প্রায় শেষ। এভাবে আর কয়দিন? কি করব কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। বাবা, তুমি মন খারাপ করো না। আমার জন্য লজেন্সও আনতে হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। হ্যাঁ বাবা, আল্লাহ যে আমাদের একমাত্র ভরসা। চললে কোথায় এখন? বাড়িতে বসে থাকলে কি হবে? চেষ্টা তো চালিয়ে যেতে হবে, তাই না? যাই, দেখি কোথাও কিছু পাই কিনা। ভাই, আপনাদের এখানে কি একটা কাজ পাওয়া যাবে? না ভাই, কাজ নেই। ভাই, একটা কাজ পাওয়া যাবে? নেই নেই, কোত্থেকে যে আসে সব। ইয়া আল্লাহ, শহর ঘুরে আসলাম, কিন্তু তবুও একটা কাজ পেলাম না। এখন বাড়িতে কিভাবে যাব? হে আল্লাহ, একটু সাহায্য করো। বাবা, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ চাচা, খুব কষ্ট হচ্ছে। ঘরে নেই খাবার, আর এদিকে কোনো কাজও পাচ্ছি না। তুমি কি সব কাজের আগে বিসমিল্লাহ বলো? না তো চাচা। চিন্তা করো না বাবা, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবে। দেখবে আল্লাহ তোমার সহায় হবেন। বিসমিল্লাহ? হ্যাঁ বাবা, বিসমিল্লাহ। আল্লাহর নামে শুরু করলে তিনি সব কাজে বরকত দেন, সব কাজ সহজ হয়ে যায়। চাচা, বিসমিল্লাহর শক্তি সম্পর্কে আগে শুনেছি, কিন্তু কখনো এতটা গুরুত্ব দেইনি। কিন্তু আজকে আপনার কথায় আমি একটু আশার আলো দেখছি। এখন আমি আবার নতুন করে কাজের সন্ধানে বের হব চাচা। নিশ্চয় আল্লাহ তোমার সহায় হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আপনার এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? কাজ তো আছে, কিন্তু আগে বলো, তুমি কি কাঠমিস্ত্রির কাজ জানো? জি জি জনাব, আমি কাঠমিস্ত্রির কাজ জানি। বেশ বেশ, তাহলে চলো আমার সাথে। আমার কাছে বেশ বড় একটা কাজ আছে। জি জি, চলুন। আয়শা, আয়শা, ইমরান, ইমরান, কোথায় তোমরা? আসসালামু আলাইকুম, তাড়াতাড়ি ঘরে আসেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন। দেখো, মজাদার খাবার নিয়ে এসেছি। এ কি, এত খাবার? হ্যাঁ, আজ আল্লাহর রহমতে একটা বড় কাজ পেয়েছিলাম, আর ভালো পারিশ্রমিকও পেয়েছি। তাই তো তোমাদের জন্য কিছু ভালো মন্দ নিয়ে আসলাম। ইমরান, তোমার লজেন্সও এনেছি বাবা। লজেন্স? কিভাবে পেলেন এত বড় কাজ? ওই যে বৃদ্ধ লোকটার কথা বলেছিলাম তোমাকে, তার কথা মতো বিসমিল্লাহ বলে কাজ খোঁজা শুরু করেছিলাম, আর কিছুক্ষণ পরেই কাজও পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমিও শুনেছিলাম বিসমিল্লাহর অনেক শক্তি, এতটা শক্তি ভাবিনি। মা, বিসমিল্লাহ এত শক্তিশালী কেন? বাবা, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করা। যখন আমরা কোনো কাজ আল্লাহর নামে শুরু করি, তখন আল্লাহ আমাদের সাহায্য করেন। ও, এবার বুঝেছি। এখন থেকে আমিও সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব। হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই। বিসমিল্লাতেই বরকত। আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া।
الله أكبر الله আল্লাহর প্রতি লাখো কোটি শুক্রিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কে কে কি হলো কি হলো? শুনতে পাচ্ছ না? এত রাতে ইকামত দিচ্ছে কি আমাদের ঘরে? কোনো ঝিন এলো নাকি? চাচা, আমি একজন চোর। আমার ওস্তাদজির নসিহত মেনে আমি আপনার এখানে চুরি করতে এসেছি। তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো তো। মা 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 আমার পড়াশোনা শেষ হয়ে গেছে মা, আমি বাড়ি ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুক্রিয়া, আমার ছেলেটা আজ আলেম হয়ে ঘরে ফিরেছে। মা, আমার বাবার পেশা কী ছিল? কি ব্যাপার, ছেলেটা আবার এতদিন পর বাবার পেশা নিয়ে কেন কথা বলছে? কি হলো মা, বলো আমার বাবার পেশা কী ছিল? কেন বাবা, হঠাৎ এতদিন পর তোমার বাবার পেশা জানতে চাচ্ছ যে? কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা না, এমনি জানতে চাইছি। ও, সে তো অনেক পুরনো কথা, এখন ওসব জেনে লাভ নেই বাবা। মা বলো না আমার বাবার পেশা কী ছিল, আমার খুবই জানা দরকার। আলী, তোমাকে আমি মানুষের মতো মানুষ করেছি, আলেম বানিয়েছি। তাছাড়া অনেক দিন হয়ে গেছে তোমার বাবা ইন্তেকাল করেছেন, এখন সেই পুরনো বিষয়ে আমরা আলোচনা না করি। মা, আমি বুঝতে পারছি হয়তো আমার বাবার বড় কোনো পেশা ছিল না, তাই তুমি বলতে চাচ্ছ না, কিন্তু আমার বাবার পেশা আমার জানা অনেক দরকার। মা দয়া করে বলো মা, আমার বাবার পেশা কী ছিল? তোমার বাবার পেশা যদি কোনো ভালো পেশা হতো তবে তা বলতে আমার দ্বিধা হতো না, তোমার জোরাজুরিতেই বলতে হচ্ছে। তোমার বাবার পেশা ছিল চুরিবিদ্যা। চুরিবিদ্যা? হ্যাঁ, তিনি একজন চোর ছিলেন। তুমি অনেক ছোট থাকতেই তিনি ইন্তেকাল করেছেন, তাই এখানকার কেউই তোমার বাবার পেশা জানে না, আর আমিও তোমাকে এ বিষয়ে কখনো কিছু বলিনি। অন্য যে কোনো কিছু আমার বাবার পেশা হলেও আমার বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই, তাই এখন থেকে আমিও চুরিবিদ্যাকে পেশা হিসেবে গ্রহণ করলাম। আলী, কি বলো এইসব? এজন্য তোমাকে আলেম বানিয়েছি, এজন্য এত ভালো এক হুজুরের কাছে শিক্ষা নিতে পাঠিয়েছিলাম। মা, আমাদের ওস্তাদই আমাদের নসিহত করেছেন যেন আমরা সবাই নিজ নিজ পিতার পেশা অবলম্বন করি। কি বলো এইসব আলী? হ্যাঁ মা, বিদায়ের দিন এটাই আমাদের ওস্তাদ নসিহত করেছেন। আজ থেকে তোমাদের লেখাপড়ার পাঠ শেষ। জীবনে কখনো মানুষের মুখাপেক্ষী হবে না এবং কখনো মানুষের কাছে হাত পাতবে না। মনে রাখবে, মানুষের কাছে হাত পেতে থাকা আলেম আল্লাহর কল্যাণ থেকে বঞ্চিত হয়। তোমরা নিজ নিজ বাড়িতে ফিরে যাও, আর তোমাদের যার বাবা যে পেশায় জীবিকা নির্বাহ করতেন, তোমরাও নিজ নিজ বাবার পেশা অবলম্বন করে জীবিকা নির্বাহ করো। জি হুজুর, জি হুজুর। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর তোমরা অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাই যে যেই কাজই করো না কেন, সব সময় সব কাজে আল্লাহ ভীতি বা তাকওয়া অবলম্বন করবে। আল্লাহ ভীতি নষ্ট হয় এমন কোনো কাজ করবে না। আল্লাহ অসন্তুষ্ট হয় এমন সব কাজ থেকে নিজেদের বাঁচিয়ে রাখবে। ঠিক আছে? ইনশাআল্লাহ বড় হুজুর, আমি সবসময় আপনার নসিহত মেনে চলবো। আমরাও আপনার নসিহত মেনে চলবো হুজুর। তুমি তো জানো মা, তোমার ছেলে ওস্তাদের সব কথা মেনে চলে, তাই তো ভালো মতো লেখাপড়া শিখতে পেরেছি, সৎ আর পরহেজগার হতে পেরেছি। তাই বলে তোমার বাবার পেশা চুরি বলে তুমিও চুরির পেশা বেছে নেবে? তুমি চিন্তা করো না মা, আমি সব কাজে তাকওয়া অবলম্বন করব। চুরি করতে তাকওয়া অবলম্বন? এটা আবার কেমন কথা? তাকওয়া মানে আল্লাহ ভীতি, জানো তো? আল্লাহকে ভয় করলে চুরি কিভাবে করবে? আমি জানি না মা, ওস্তাদ এই কথাই বলেছেন। কি আজব কথা, আমাকে তো হতভম্ব করে দিল এই ছেলে। আজ থেকে আমি চুরিবিদ্যায় প্রশিক্ষণ নেওয়া শুরু করব। চুরি করার জন্য যে যে জিনিস কিনতে হবে সেগুলো সব রেডি করব। ব্যাস, প্রশিক্ষণ নেওয়া হয়ে গেছে, আজ রাত থেকেই চুরি শুরু করব ইনশাআল্লাহ। যাই, এখন দিনের বেলায় ঘুমিয়ে নিই, তারপর রাতে বের হব। নিশ্চয়ই সবাই ঘুমিয়ে গেছে, চারিদিক কেমন নিশ্চুপ। প্রথম যে বাড়িটা সামনে পড়বে তাতেই আজ চুরি করব। ও যাই, আগে এশার নামাজ পড়ে নেই, তারপর বের হব ইনশাআল্লাহ।
এই তো একটা বাড়ি, এই বাড়িটাই তো প্রথম সামনে পড়ে। আজ তাহলে এটাতেই চুরি করি। কিন্তু এটা তো আমাদের প্রতিবেশীর বাড়ি, প্রতিবেশীর বাড়িতে চুরি করলে প্রতিবেশী তো কষ্ট পাবে, এতে তো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। আল্লাহ অসন্তুষ্ট হয় এমন সব কাজ থেকে নিজেদের বাঁচিয়ে রাখবে। না, এ বাড়িতে আমি চুরি করতে পারবো না, আমি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করতে পারবো না। আমি বরং আরেকটু সামনে এগিয়ে যাই, দেখি অন্য কোনো ঘর পাই কিনা। হ্যাঁ, এই ঘরটাতে মনে হয় চুরি করা যাবে। কেমন চুপচাপ, নিশ্চয়ই সবাই ঘুমিয়ে গেছে। ইয়া আল্লাহ, কি করতে যাচ্ছি আমি? এই ঘরটাতে একটা এতিমের ঘর। আল্লাহ এতিমের মাল লুট করতে কঠোরভাবে নিষেধ করেছেন। আমি এই কাজ করলে তো আমার আল্লাহ ভীতি নষ্ট হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হবে। না, এখানে চুরি করা যাবে না, আমি সামনে কোথাও দেখি। এই তো আরেকটা বাড়ি পেয়েছি। আরে না, এটা তো এক বিধবার ঘর, এই বাড়িতে চুরি করলেও আল্লাহ অসন্তুষ্ট হবেন। আরেকটু সামনে যাই, যদি চুরি করার মতো কোনো বাড়ি পাই। আরে ওই দূরের ওই ঘরটাতে এক ব্যবসায়ীর ঘর, শামসুদ্দিন ব্যবসায়ী, এলাকায় বেশ পরিচিত। একটা মাত্র মেয়ে সন্তান আছে ওনার। ওনার বাড়িতে নিশ্চয়ই ধন সম্পদ থাকবে। হ্যাঁ, এখানে চুরি করা যেতে পারে। ব্যাগে চুরির উপকরণও রেডি আছে, ঢুকতে অসুবিধা হবে না। যাই। আরে বাড়ির ভিতর তো দেখি বেশ কয়েকটি ঘর। ধন সম্পদ কোন ঘরে আছে বুঝবো কিভাবে? জিনিসপত্র, খাতাপত্র, আরে ওই তো সিন্দুক। যাই দেখি। ইয়াল্লা, সিন্দুকের ভিতরে তো অনেক টাকা পয়সা, সোনা চান্দিতে একদম কানায় কানায় ভরে আছে। বাহ, এক রাতেই কোটিপতি হয়ে যাব। নিশ্চয় এটা আমার আল্লাহ ভীতির পুরস্কার। আল্লাহ ভীতি নষ্ট হয় এমন কোনো কাজ করবে না। আল্লাহ ভীতি? এখানে আল্লাহ ভীতি নষ্ট হয় এমন কিছু আবার করে ফেলছি না তো? আচ্ছা, এই লোক কি তার এই সম্পদের জাকাত দিয়েছে? এটা কিভাবে বুঝবো? আর এই তো পাশেই তো খাতাপত্র রাখা আছে দেখছি, আমি একটু হিসাবটা মিলিয়ে দেখি। ছাত্র হিসেবে তো আমি খারাপ ছিলাম না। না, এই ব্যক্তি তো কখনো জাকাত দেয়নি। এই যে জাকাতের মালসহ এই সম্পদ চুরি করলে তো আমার আল্লাহ ভীতি নষ্ট হয়ে যাবে। আমি বরং জাকাতের হিসাবটা আলাদা করে সেই সম্পদটা আলাদা করে রাখি, তারপরে বাকি সম্পদটা চুরি করে নিয়ে যাব। তারপর সে জাকাতের হিসাব বের করে সম্পদ আলাদা করে রাখে। আলহামদুলিল্লাহ, অবশেষে জাকাতের হিসাব অনুযায়ী মাল আলাদা করা হয়েছে। ইয়া আল্লাহ, এদিকে যে ফজরের সালাতের সময় হয়ে গেছে, একটু পরেই তো ওয়াক্ত পার হয়ে যাবে। আগে নামাজ, পরে চুরি, নয়তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। ওই তো উঠানে টিউবওয়েল আছে, যাই অজু করে নামাজ পড়ে নিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কে কে? কি হলো কি হলো? শুনতে পাচ্ছ না? এত রাতে ইকামত দিচ্ছে কি আমাদের ঘরে? আশহাদু আল্লা ইলাহা কোনো জিন এলো নাকি? দাঁড়াও দেখি তো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এ তো এক তরুণ ছেলে, এত ভোরে আমার ঘরে ইকামত দিচ্ছে কেন? ইয়া আল্লাহ, সিন্দুক খোলা কেন? চোর নয় তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। চোর হলে চুরি করে চলে যাবে, ইকামত দিয়ে আবার নামাজে দাঁড়াবে নাকি? তাও তো চিন্তার বিষয়। তুমি দাঁড়াও, আমি গিয়ে জিজ্ঞাসা করি কি ব্যাপার। এই ছেলে, কে তুমি? আর এত রাতে আমার বাড়িতে কি করছো? আগে সালাত, তারপরে কথা। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। চাচা, ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি অজু করে আসেন, নামাজের পর কথা বলবো। আচ্ছা দাঁড়াও, অজু করে এসেছি, নামাজ শুরু করো। চাচা, আপনি ইমামতি করুন। না না, তুমি ইমামতি করো। না চাচা, এই ঘরের মালিক আপনি, তাই এখানে আপনি ইমামতি করার বেশি হকদার। এই ছেলের মতলব কি বুঝতে তো পারছি না। এদিকে সিন্দুক খোলা, আমাকে আবার হত্যা করে সম্পদ নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে না তো? যাই হোক, আল্লাহর উপরে ভরসা করে নামাজ পড়ে নিই। আচ্ছা ঠিক আছে, আমি ইমামতি করছি। আল্লাহু আকবার। এখন বলো, কে তুমি? কি উদ্দেশ্যে এখানে এসেছো? আর আমার সিন্দুক খুলে সম্পদ ছিটিয়ে রেখেছো কেন? চাচা, আমি একজন চোর, আমি আপনার এখানে চুরি করতে এসেছি। চোর? চুরি করতে এসেছো, তারপর এখানে আবার নামাজ পড়ছো? হ্যাঁ, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি জাকাত আদায় করেন না কেন? কি? আমি আপনার খাতাপত্রে সব দেখেছি, আপনি গত 6 বছর ধরে জাকাত দেন না। এটা আল্লাহর হক, এটা ফরজ। হ্যাঁ? যাই হোক, আমি হিসাব করে দিয়েছি, আর এই যে এখানে জাকাতের মাল আলাদা করে রেখেছি, আপনি হকদারদের কাছে এগুলো পৌঁছে দিবেন। আজব, তুমি কি পাগল? এসব কি করেছো তুমি?
না চাচা, আমি পাগল না। আমি সম্পূর্ণ সুস্থ সবল আল্লাভীরু একজন ব্যক্তি। তাহলে তুমি চুরি করছো কেন? কারণ আমার উস্তাদজি নছিহত করে বলেছেন আমি যেন আমার বাবার পেশায় জীবিকা নির্বাহ করি, আর আমার বাবা ছিলেন একজন চোর। তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো তো। এই হলো পুরো ঘটনা। আমার ওস্তাদজির নসিহত মেনে আমার বাবার পেশা চুরিবিদ্যাকেই আমি পেশা হিসাবে বেছে নিয়েছি। মিথ্যা বললে আল্লাভীতি নষ্ট হয়, তাই আপনাকে আমি সব সত্য কথা বলেছি চাচা। তুমি এখানে অপেক্ষা করো, কোথাও যাবে না, আমি ভিতরে থেকে আসছি। আচ্ছা। চুরি করতে এসে সারা রাত আমার জাকাতের হিসাব করেছে, আর ভোর হয়ে গেছে তাই সব ফেলে নামাজ আদায় করছে। আমি তাজ্জব হয়ে গেছি ছেলেটার কথা শুনে। এখনো এমন ছেলে দুনিয়াতে আছে? আমিও দূর থেকে তোমাদের সব কথাই শুনছিলাম। ছেলেটা আল্লাহ ভীরু, যা এখনকার ছেলেদের মাঝে দেখাই যায় না। আর তাছাড়া হিসাব নিকাশেও অনেক দক্ষ। হ্যাঁ, কি করা যায় একে? আমি বলি কি, তুমি তো তোমার একমাত্র মেয়ের বিয়ের জন্য অনেক চিন্তিত ছিলে, আল্লাহ তাআলার কাছে অনেক দোয়াও করেছিলে। আমার মনে হয় আল্লাহ তাআলা পরিকল্পনা করেই তোমার ঘরে পাত্র পাঠিয়ে দিয়েছেন। আমারও এমনটাই অনুভব হচ্ছে। আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করেছেন। এখন কি করব ভাবছি। তুমি আর দেরি করো না, ছেলেটার সাথে কথা বলো, তার কি মত জেনে দেখো। হ্যাঁ, আমি কথা বলছি। দেখো বাবা, চুরি করা খুবই জঘন্য একটা কাজ। তোমার যদি ধন সম্পদ দরকার হয় তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। তাছাড়া তুমি যদি চাও তবে তোমাকে আমার সম্পদের একজন অংশীদারও বানিয়ে নিতে পারি। সেটা কিভাবে? আমার একটা মেয়ে আছে, আয়েশা তার নাম। আমি তোমার সাথে তার বিয়ে দিতে চাই। এরপর আমি তোমাকে আমার সম্পদের প্রধান ক্যাশিয়ারও নিয়োগ করতে রাজি আছি। তাছাড়া তোমাকে থাকার জন্য বাড়ি আর যতটুকু প্রয়োজন টাকা পয়সাও আমি দেব। তোমার কি মত? আমি তো আমার মায়ের সাথে আলাপ না করে এ ব্যাপারে কোনো মতামত দিতে পারবো না চাচা। ঠিক আছে, তুমি তোমার মায়ের সাথে আলাপ করো এ ব্যাপারে, তারপর আমাকে তোমার মতামত জানিও। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি জাকাতের অংশটা অবশ্যই তার হকদারদের কাছে পৌঁছে দিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি বাড়িতে এসে মায়ের সাথে আলাপ করতে মা রাজি হয়ে যায়। আর তারপর একটি ভালো দিন দেখে আমাদের মানে আয়েশা এবং আলীর বিয়ে হয়ে গেল। এজন্যই বলে তাকওয়াশীল মানুষকে আল্লাহ তাআলা তাকওয়ার মাধ্যমেই হেদায়েত দান করেন, আর বিনিময়ে এমন মনোমুগ্ধকর পুরস্কার দেন। হ্যাঁ আয়েশা, এটা সত্য।